ফাঁসি চাই নামে শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু একটি বই লিখেছেন। বইটিতে রেন্টু শেখ হাসিনাকে নিয়ে নানান ঘটনার স্মৃতিচারণ করেছেন। এমনকি শেখ হাসিনার নির্দেশে একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অনুশোচনায় তিনি এই বইটি লিখে নিজের ফাঁসি দাবি করেছেন। পরবর্তীতে অবশ্য এই বইটি শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেন এবং রেন্টু সহ তার পরিবার বিদেশে পালিয়ে যায়। সেই বইয়ের একটি অংশে লেখক ডক্টর কামাল হোসেন ও মহিউদ্দিন খান আলমগীরকে ঘিরে শেখ হাসিনার কিছু কর্মকাণ্ডের বর্ণনা দেন। সেই সব কর্মকাণ্ডের বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে। এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, 1996 সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ, বিদেশি দূতাবাসের লোকজনের ইফতার পার্টি। গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন, অধিকাংশ অতিথি এসে গেছেন। এমন সময় ডক্টর কামাল হোসেন তার 2-3 জন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসেন। প্যান্ডেলের পূর্ব দিকে শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্র চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বললেন, ওই যে ঘর ভাঙা আসছে, ঘর ভাঙা আসছে, এই ঘর ভাঙাকে দূরে বসা, ঘর ভাঙা যেন আমার কাছে না আসতে পারে, ঘর ভাঙাকে দূরে বসা। এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটি টেবিলে নিয়ে বসালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজ খবর নিচ্ছেন, সৌজন্য বিনিময় করছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না। প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না, পায়ে হাত দিয়ে কদম বুসি, একেবারে ধারে কাছের লোক ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না। ইফতার পার্টির অনুষ্ঠান শেষে গণভবনের নিচতলার 5 নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে গিয়ে বললেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে। মেয়ের সাইকেল আরোহী বলল, মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে। মোটরসাইকেল আরোহী বললেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী। মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাকে মন্ত্রী করলে তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে। আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না। সরকারের বিরুদ্ধে বিদ্রোহী পুরস্কার এটা উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলেই তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে। মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনি যদি সত্যিই মনে করেন আপনার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে, তাহলে আপনি তাকে পুরস্কৃত করবেন। তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর নিয়ে আপনার উপদেষ্টা করেন। সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন, পরের টার্মে মন্ত্রী করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আচ্ছা রেন্টু, তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতেই থাকবা, না আমাকে কাজ করতে দিবা? না নেত্রী, আমি আপনাকে বাধা দিতে যাব কেন? তাহলে তুমি এত কথা কেন বলছো? আপনি বললেন তাই বললাম, এখানে তো আরো অনেকেই আছে। কই, কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না। না, তুমি এত কথা বলছো কেন? আগে থেকেই বলে এসেছি, পুরনো অভ্যাস, তাই বলি। আগে বলেছ তখন আমি শেখ হাসিনা ছিলাম, এখন আমি প্রধানমন্ত্রী। যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব, শোনা না শোনা, করা না করা আপনার ব্যাপার। এখনও প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই, দেখবা। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন। সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন আলমগীর মন্ত্রী হলেন।